সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত অবতীর্ণ হয়েছিল, আমার বাবার উপরে শরীয়ত অবতীর্ণ হয়নি। তোমার এত বড় স্পর্ধা যে তুমি রসুলের বিপরীতে তুমি আমার বাবার আমলটাকে দাঁড় করাচ্ছ, এত বড় স্পর্ধা তোমার। আল্লাহু আকবার। এ হচ্ছে সাহাবীর ঈমান। কার ঈমান? সাহাবীর ঈমান। আর মাযহাবের নাম দিয়ে আল্লাহ রসুলকে কিভাবে অস্বীকার করা হচ্ছে, কিভাবে অস্বীকার করা হচ্ছে মাযহাবের নাম দিয়ে। যেই সাহাবীর এমন কঠোর ঈমান আব্দুল্লাহ ইবনে উমরের, যে আল্লাহর রসুলের উপরে শরীয়ত নাজিল হয়েছিল, আমার বাবার উপরে শরীয়ত নাজিল হয় নাই, শরীয়তের ক্ষেত্রে আমার বাবার কোনো হক নেই, সেই সাহাবীর উপরে হানাফি মাযহাবের আলেম ওলামারা পর্যন্ত বিভিন্ন ধরনের অপবাদ উঠিয়েছেন এই আব্দুল্লাহ ইবনে উমরের উপরে। ও তো বাচ্চা ছিল, রসুলকে এরকম করতে দেখেছে, ও ভুলে গিয়েছে, ও মনে হয় রসুলের নামে উল্টো পাল্টা বলে নিজের একটা হাদিস রচনা করেছে। নাউজুবিল্লাহ। উসুলে ফিকার কিতাব পড়েন, পেয়ে যাবেন। নুরুল আনোয়ার পড়েন, পেয়ে যাবেন সাহাবীদের উপরে কেমন অপবাদগুলো দেওয়া হয়েছে। বাংলাদেশের একটা সম্প্রদায় রয়েছে মওদুদীবাদী সম্প্রদায়, যাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে জামাতে ইসলামী। এই মওদুদী, আবুল আলা মওদুদীর সম্পর্কে দেওবন্দে থেকে ফতোয়া এসেছিল যে লোকটা গোমরা হয়ে গিয়েছে, এই লোকটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কেন? কারণ কি? কারণ হচ্ছে সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে সমালোচনা করেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত সম্পর্কে সে সমালোচনা করেছিল। এই সমালোচনার ওসিলা ধরে তাকে বিপদগামী বলে উল্লেখ করা হয়েছে, তাকে পথভ্রষ্ট বলা হয়েছে। আমরাও বলছি সে লোক পথভ্রষ্ট ছিল, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো এমন একজন বিচক্ষণ সাহাবী, যিনি কাতেবে ওয়াহী ছিলেন, কোরআন যিনি লিখতেন, তার সামনে অবতীর্ণ হলে কোরআন লিখতেন, তার বিপক্ষে তিনি মতামত পেশ করেছেন এবং তার ব্যাপারে তিনি সমালোচনা পেশ করেছেন। এই জন্য তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল দেওবন্দে থেকে। আর সেই দেওবন্দের সিলেবাস নুরুল আনোয়ার, সেই নুরুল আনোয়ারের কিতাবুস সুন্নাহ অধ্যায়ের কিয়াস চ্যাপ্টারে আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু, সবচাইতে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যাকে তার মা 10 বছর বয়সে রসুলের কাছে দিয়ে চলে গিয়েছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, একে আপনার কাছে দিয়ে গেলাম, এ আপনার খেদমত করবে আর আপনার কাছে দ্বীন শিখবে। এই দুইজনের সম্পর্কে এই সাহেবে নুরুল আনোয়ার তিনি উল্লেখ করছেন যে এই দুইজন দ্বীন বুঝেনি। এরা ছিল গায়রে ফকিহ। আবু হুরায়রা এবং আনাসের হাদিস যদি আসে আর কিয়াসে জলির বিপরীত যদি হয়, কিয়াস যদি হাদিসের বিপরীত হয়, তাহলে কিয়াসকে মানতে হবে। আমার কিয়াস চলবে, রসুলের হাদিস এখান থেকে বের করে দিতে হবে, যদিও এই হাদিস আবু হুরায়রা এবং আনাসের হয়ে থাকে। কেন? শর্ত বয়ান করছেন, ইল্লাত বয়ান করছেন, লিআন্নাহুম গায়রু ফাকিহিন। কেননা তারা গায়রে ফকিহ ছিলেন, তারা ইসলাম বুঝেনি, ঈমান বুঝেনি, তারা দ্বীন বুঝেনি, তারা রসুলকে বুঝেনি। আল্লাহু আকবার। মওদুদী সাহেব মুয়াবিয়ার সমালোচনা করে সে কাফের, আর তোমরা এই সিলেবাস পড়ে লক্ষ লক্ষ ছেলেকে বিভ্রান্ত করছো। তোমরা বড় মুসলিম, তাই না? ও দেওবন্দীরা, আলিয়াওয়ালারা বড় খারাপ, মওদুদীবাদীরা বড় খারাপ, তারপর যারা মাযহাব মানে না তারা বড় খারাপ। তোমরা এগুলা কি করছো? মাদ্রাসা এগুলো কি পড়াচ্ছ? আমি যেদিন এই ক্লাস করতেছি তখন আল্লাহ হেদায়েত দেয়নি। এই ক্লাস যখন করতেছি, এই ক্লাসে নুরুল আনোয়ার এইভাবে পড়তেছি, লিআন্নাহুম গায়রু ফাকিহিন, আমি দাঁড়িয়ে গিয়ে বলছি, বাংলাদেশ ঢাকারই এই মিরপুরের একজন স্বনামধন্য আলেম, আজকে নাম নিচ্ছেন, আমি তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে হেদায়েত দেখ। তার ক্লাসে বসে আমি পড়ছি, তাকে আমি বললাম যে ওস্তাদজি আমার একটা অবজেকশন আছে, ওস্তাদজি আমি এটা বুঝি নাই। বলে কি বুঝো নাই? বললাম যে আমার কিয়াস রসুলের হাদিসের বিপরীতে যায় কি করে, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীর হাদিসের বিপরীতে যায় কি করে, আবার তারা দ্বীন বুঝে নাই, এটা কেমন করে হয়? আমাকে বলছেন দাঁড়াও, আমি দাঁড়ালাম, বলছে কিতাব নিয়ে দাঁড়াও, দাঁড়িয়েছি, তারপর বলছে এক পা ধরে উঠে দাঁড়াও, এক পা উঁচু করে আর এক পায়ের উপরে দাঁড়াও। মাদ্রাসাগুলোতে শাস্তি দেওয়া হয় না? এক পা উঁচু করে দাঁড়াও, এরপর বলছে এক হাত দিয়ে কান ধরো আর এক হাত দিয়ে কিতাব ধরো। কেন? অপরাধটা কি? বলছে তুমি মাযহাবের উসুলের বিরুদ্ধে কথা বলেছ। লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে তুমি মাযহাবের উসুলের বিরুদ্ধে কথা বলেছ, এটা আমাদের মাযহাবের উসুল, এটাকে মানতে হবে, এটা আমাদের ফিকহের উসুল, এটাকে মানতে হবে, দাঁড়িয়ে যাও। হয়তোবা সেই দিনে সেই প্রতিবাদের কারণেই আল্লাহ তাআলা আজকে হেদায়েত দান করেছেন, হয়তোবা, আল্লাহই ভালো জানেন কেন হেদায়েত দান করে, হয়তোবা দাঁড় করিয়ে দিল, এক কান ধরো এক পায়ের উপরে দাঁড়াও, কিতাবকে এক হাতে নাও, আমাদের মাযহাবের উসুলের বিরুদ্ধে কথা বলেছ। আমি সেদিন ক্লাস থেকে তওবা করে বের হয়ে এসেছিলাম যে নুরুল আনোয়ার আর জীবনে পড়বো না, যেখানে সাহাবীর উপরে এইভাবে অপবাদ দেওয়া হয় সেখানে আর জীবনে পড়বো না। আর পড়িনি নুরুল আনোয়ার কোনদিন। পরীক্ষা দিতে গেছি, ওইগুলাই চলে এসেছে, ওইগুলাই এসেছে, এই উসুলগুলাই এসেছে, কারণ উসুলে ফিকহের কিতাব,
ওইগুলাই এসেছে উসুল। খাতা সাদা জমা দিয়ে বের হয়ে চলে এসেছিলাম, লিখতে পারিনি। কিন্তু দয়া করে ওস্তাদজি নাম্বার দিয়েছিলেন, 60 নাম্বার দিয়েছিলেন সাদা খাতায়। প্রশ্নগুলো খালি উঠা দিয়ে চলে আসছিলাম, এবং এই প্রশ্নের বিপরীতে প্রশ্ন দিয়ে এসেছিলাম যে আমি এগুলো বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিতে হবে। তারপরেও 5 নাম্বারের বেশি 60 নাম্বার দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, এ কি জিনিস? কোন হেদায়েতের বিপরীতে কোন হেদায়েত? লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম ভঙ্গ হয়ে যাচ্ছে। যারা পড়ছো আর যারা পড়াচ্ছ, ইসলাম ভঙ্গ হয়ে গেছে। খালি জুব্বা কুব্বার 36 হাত লম্বা উঁচু পাগড়ি থাকতে পারে, 36 হাত লম্বা জাল হাদিসটাকে মাথায় নিয়েছো, পাগড়ির হাদিস জাল। হানাফিরাই লিখছে, এই মুফতি আব্দুল মালিক সাহেব লিখেছে পাগড়ির হাদিস জাল, মুফতি দেলাওয়ার সাহেব বর্ণনা করছে পাগড়ির হাদিস জাল। অথচ যত বড় পাগড়ি তত বড় বুজুর্গ। পাগড়ি পরে পরে মসজিদের ভিতরে বসে বসে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এটা মনে করবে যে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, এই হেদায়েতের চাইতে বিপরীত উত্তম হেদায়েত আছে, অথবা এর সমমানও মনে করবে, নতুন করে তার তরিকা পরিচালনা করবে, তার ইসলাম কি হবে? একদম নষ্ট হয়ে যাবে, একদম বাদ, ইসলাম বাদ, ইসলাম চলে যাবে। বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে তোমাদের নাকি? ইসলাম বিনষ্ট হয়ে যাবে, শেষ ইসলাম। এই ইসলাম ভঙ্গকারী বিষয়গুলোকে জায়গায় জায়গায় আলোচনা করতে হবে, পারবা না ইনশাআল্লাহ? মসজিদে মসজিদে, ঘরে ঘরে, হাটে বাজারে, সব জায়গায় নির্ভয় বলতে থাকো, তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ কিচ্ছু করতে পারবে না তোমাদেরকে। আল্লাহ আছেন আমাদের সাথে, কোনো ভয় নেই। একেবারে দুঃসাহসীর সাথে এগিয়ে চলো, কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। ওরা হুমকি ধুমকি দিবে, ওরা মামলা করবে, ওরা তোমাদেরকে সমাজচ্যুত করতে পারে, কিন্তু তোমাদের সাথে আল্লাহ আছেন। এই কথাগুলো বলতে থাকো, ইসলাম বিনষ্টকারী বিষয়। হতে পারে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা তাদের শুধু সমালোচনা করছি না, তাদের জন্য দোয়া করছি, এবং এই আহ্বানগুলো এই জন্যই পেশ করছি, যে কোনোভাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো, যে যেখানে বসে, যেই দেশে বসে আজকে আমার আলোচনা শুনছেন, আপনারা আমার এই আলোচনাগুলোকে পেশ করে দেন। এই আলোচনাগুলোকে প্রত্যেকটা মৌলবীর মাদ্রাসায় মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের কাছে এই আলোচনাগুলোকে আল্লাহর হস্তে আপনারা পৌঁছে দেন। হতে পারে এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাদেরকে চোখ খুলে দিবে, আর তারা হেদায়েত পেয়ে যাবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? নির্ভয়ে পৌঁছে দাও তাদের কাছে, এই আলোচনার সিডি পৌঁছে দাও, এই আলোচনার রেকর্ডিং পৌঁছে দাও। মোবাইলে যারা রেকর্ড করছো, একজনের মেমোরি থেকে আরেকজনের মেমোরিতে এগুলোকে ট্রান্সফার করে দাও, পৌঁছে দাও তাদের কাছে। অন্তত মুসলিম হয়ে বেঁচে থাকুক, মুসলিম হয়ে মৃত্যুবরণ করুক তারা, আল্লাহর জান্নাতে পৌঁছাক তারা। আমরা তাদের শুভকামনা করছি, কল্যাণ কামনা করছি। কোন পথে আমাদেরকে পরিচালিত করা হয়েছিল? আমি আমার মাদ্রাসা জীবনে যতগুলো সার্টিফিকেট ছিল সবগুলোকে ছিঁড়ে ফেলেছি, কারণ ওগুলো আমার জীবনে কলঙ্কের একটা অধ্যায়। 17 বছরের জীবন, কোরআন হাদিস বিরোধী জীবন, একটা সার্টিফিকেটও রাখিনি, সবগুলোকে ছিঁড়ে ফেলেছি। দরকার নেই, তোমাদেরও কোনো সার্টিফিকেট দরকার নেই, কোনো সার্টিফিকেট দরকার নেই। এই সমস্ত বাতিল মাদ্রাসার নির্ভয় চলতে থাকো। আল্লাহ খাওয়াবেন, রিজির মালিক আল্লাহ, তিনিই খাওয়াবেন। হাত পেতে খাওয়া লাগবে না, তোমার ঘরে তোমার রিজিক পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তোমার ঘরে তোমার রিজিক পৌঁছে যাবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পেটে পাথর বাঁধতে শেখো, একটা খেজুরকে 3 জন ভাগ করে খেতে শিখো, একটা খেজুরকে ভিজিয়ে সেই পানিটুকুকে 3 জন 4 জন মিলে ভাগ করে খেতে শিখো। না খেয়ে থাকার অভ্যাস করো, আল্লাহর দিনের জন্য অভ্যাস করো, সম্মান পৌঁছাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কেউ কিচ্ছু করতে পারবে না। নেমে যাও আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমাদের পিছনে আছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ সাহায্য করবেন, কোনো সমস্যা নেই। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 50 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি হুকুমকে আবার প্রত্যাবর্তন করে নিয়ে আসতে চাচ্ছে? জাহেলিয়াতের হুকুমকে তারা আবার নিয়ে আসতে চাচ্ছে, জাহেলি মতবাদ দিয়ে তারা তাদের বিচার আইন কার্যকে চালাতে চাচ্ছে, জাহেলিয়াতকে তারা আবার গ্রহণ করতে চাচ্ছে। আমান নাহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চাইতে উত্তম হুকমতদাতা, আল্লাহর চাইতে উত্তম হুকুমকারী, আল্লাহর চাইতে উত্তম বিচার ফয়সালাকারী আর কে আছে? লিকাউমি ইউকিনুন, যারা বুঝতে পারে, যারা বুঝতে পারে তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, ঈমানের পূর্ণতা আসবে না, তারা মুসলিম হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
যতক্ষণ পর্যন্ত তাদের বিরোধীয় বিষয়ের মধ্যে তোমাকে বিচার ফয়সালাকারী হিসাবে মেনে না নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তারা একেবারে নিষ্ঠার সাথে মেনে নিতে না পারবে, নিজেদের বিচার ফয়সালার মধ্যে তোমাকে যতক্ষণ পর্যন্ত বিচারক হিসাবে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে উত্তম হেদায়েতকারী, সবচাইতে উত্তম হেদায়েত পৌঁছানোর ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের প্রতি সালাতু সালাম, সেই রাসূলের প্রতি লক্ষ কোটি সালাম। আল্লাহ তুমি আমাদের সালামগুলোকে, আমাদের সালাতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিও। এই অবস্থারও যদি কেউ মনে করে রাসূলের হেদায়েতের বিপরীতে কোন ধরনের হেদায়েত আছে, তাহলে তার ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে, তার ইসলাম বিনষ্ট হয়ে যাবে, ইসলাম ভেঙে চুরে খানখান হয়ে যাবে, সে নিরাপত্তা পাবে না, সে সফলতা পাবে না, তার ব্যর্থতা আর ব্যর্থতা, ব্যর্থতায় পর্যবসিত হবে তার জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইসলাম বিধ্বংসী বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যত তরিকা, মত, পথ, ইজম তৈরি করা হয়েছে, গত কয়েকদিন আগে আমরা বলছিলাম যে ঢাকার অদূরে গুলশানে আজাদ মসজিদ রয়েছে। এই আজাদ মসজিদের একজন খতিব সাহেব জুমার খুতবার মধ্যে তিনি এই কথাকে আলোচনা করছিলেন, যে রেকর্ড আমাকে শোনানো হয়েছিল, একজন ভাই তিনি রেকর্ড করে নিয়ে এসে আমাকে শোনাচ্ছেন। তিনি খুতবার মধ্যে বলছেন যে এই তবলিগ জামাত আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে, আল্লাহর কাছে এই তবলিগ জামাত এত গ্রহণযোগ্যতা পেয়েছে, এই হেদায়েতের গ্রুপ এত গ্রহণযোগ্যতা পেয়েছে, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী রাসূল আসতো, তাহলে ইলিয়াস সাহেবকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠাতেন। এবং তিনি বলছেন যে ইলিয়াস সাহেবকে আল্লাহ মিসলে নবী করে পাঠিয়েছেন, নবীর মতো করে পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ। এই আজাদ মসজিদে দাওয়াতুল হকের প্রধান, নাম বলবো, মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক হাজার হাজার মানুষ শুনেছে, রেকর্ড করা পর্যন্ত আছে, যে নবীর পরে যদি কোন নবী আসতো, রাসূল বলছেন ওমর নবী হয়ে যেত। উনি বলছেন যে এই দাওয়াত ও তাবলীগ সারা পৃথিবীব্যাপী এত গ্রহণযোগ্যতা পেয়েছে যে ইলিয়াস সাহেব নবী হয়ে যেত, তাকে নবীর মতো করে পাঠানো হয়েছে। আস্তাগফিরুল্লাহল আযীম। কার বিপরীতে কার হেদায়েতকে পৌঁছাতে চাচ্ছেন? কার বিপরীতে কার হেদায়েতকে দাঁড় করাতে চাচ্ছেন? কেউ 126 তরিকার হেদায়েত, কেউ 27 খানা কিতাবের হেদায়েত, কেউ বড় একটা কিতাবের হেদায়েত, কেউ তরিকার হেদায়েত, আর কেউ তবলিগের হেদায়েত। গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম, মানিকগঞ্জ জেলার তবলিগ জামায়াতের একজন আলেম তিনি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারগুজারি বর্ণনা করতে গিয়ে বলছেন যে তবলিগ জামায়াতের অবস্থা এমন হয়েছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহর কাছে এর গ্রহণযোগ্যতা এত বেশি বেড়ে গিয়েছে। আরে গ্রহণযোগ্যতা যে বাড়ছে, তোমার কাছে এই ওহী তোমার কাছে কে করলো? এই বেটা, তুই কি নবী না রাসূল? তোমার কাছে এই ওহী কে করলো? তুমি কি করে জানলে? বলছে এত গ্রহণযোগ্যতা হয়েছে যে আজকে যারা বউ বাচ্চা কাচ্চার কোন বাধা বিপত্তিকে মানছে না, সমাজের বাধাকে মানছে না, গাট্টি বোচকা নিয়ে আল্লাহর রাস্তায় তবলিগ জামাতে চিল্লার জন্য বের হয়ে যাচ্ছে, তাদেরকে কিয়ামতের দিন কোন ফেরেশতা ধরে রাখতে পারবে না, স্বয়ং আল্লাহ ধরে রাখতে পারবে না। তারা কারো কোনো বাধা মানবে না, সোজা খালি জান্নাতের দিকে যেতে থাকবে। যেভাবে দুনিয়াতে কোনো বাধা মানে নেই, সেইভাবে আখিরাতেও তারা কোনো বাধা মানবে না, একবারে সোজা চলে যেতে থাকবে। কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত করে। কারগুজারি কত সুন্দর সুন্দর বুজুর্গ বসে বসে কলম দিয়ে লিখছিলেন।